আমাদের মধ্যে এমন একজন সাহাবী আছেন যার জন্য আল্লাহ তাআলার জান্নাতের 8টা দরজা সব সময়ের জন্যই খোলা থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামদের মধ্যে জানার কৌতূহল তৈরি হলো, আগ্রহ তৈরি হলো, কে সে সাহাবী যার জন্য আল্লাহর জান্নাতের 8টা দরজা মুক্ত থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে আমার যে বন্ধু আবু বকর, এই আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজায় সব সময় উন্মুক্ত থাকে। এই 8টা দরজাই আবু বকরকে ডাকে যে আবু বকর তুমি আসো, আমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই কথা বর্ণনা করার পরে আবার উম্মতে মুহাম্মদীদের জন্য আরেকটা সুসংবাদ রেখে গেলেন। উম্মতে মুহাম্মদীদের জন্য সুসংবাদ দিলেন। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের জন্য একটা সুসংবাদ রয়ে গেল। যারা আমার সাহাবী হতে পারলো না, তাদের মনের ভিতরে জান্নাতের দরজা বা জান্নাত পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে বলেছেন, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন, যারা সুন্দরভাবে উত্তমভাবে ওযু করে, ওযুর পরে তাশাহুদ পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা পারেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা উত্তমভাবে ওযু করে, ওযু করার পরে যারা এই তাশাহুদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের 8টি দরজায় উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। তো জান্নাতের 8টি দরজা পাওয়া সহজ না কঠিন? সহজ। এই জন্য আমাদেরকে উত্তমভাবে ওযু করতে হবে। ওযু করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার ওযুর জায়গাটা যেন ফাঁকা না থাকে, শুকনা না থাকে। ওযুর জায়গাটা যেন সুন্দরভাবে আমি যেন ধুই। অনেক মুসল্লি আছে তারা হুড়া কইরা ওযু করে, কোনো মতন আল্লাহরে বুঝ দিয়ে নামাজে দাঁড়ায় যায়। আপনার এই ওযু আর এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। আপনি যদি জান্নাত অর্জন করতে চান তাহলে উত্তমভাবে ওযু করতে হবে। এই জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু করতেন, ওযু করতে করতে তিনি হাতের কনুই সহ পুরো হাতটা ধুয়ে ফেলতেন। সাহাবায়ে কেরাম বলতেন, আবু বকর, ওযুর নিয়ম তো হলো কনুই সহ হাত ধৌত করা, ঠিক কিনা? কিন্তু আপনি তো পুরো হাতটা ধুয়ে ফেলেন, কারণ কি? হযরত আবু বকর বলতেন, নবীজি বলেছেন, ওযুর জায়গাগুলো হাসরের ময়দানে আলোকিত হবে, ঝলঝল করতে থাকবে। সুতরাং আমি চাই আমার পুরো হাতটাই যেন আলোকিত হয়ে যায়। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পুরো হাত ধুয়ে ফেলতেন ওযুর সময়। উদ্দেশ্য হলো পুরো হাতটাই যেন আলোকিত হয়। ওযু করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। যে নামাজ এত কষ্ট করে আপনি পড়লেন, এই কষ্ট ব্যর্থ হয়ে যাবে যদি ওযুটা ঠিক মতো আপনি না পড়েন। সম্মানিত হাজিরিন, ওযুটা সুন্দর করে করতে হবে, নামাজটাও ধীরস্থিরতার সাথে উত্তমভাবে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য ফার্স্ট ক্লাস জান্নাতের ব্যবস্থা করেছেন। আর সেই ফার্স্ট ক্লাস জান্নাত পাওয়ার জন্য আমাদের মনের ভিতরে আকাঙ্ক্ষা তৈরির জন্য রাসূল উৎসাহিত করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যেও ক্লাস রয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। বিমানে যারা জার্নি করেছেন তারা জানেন ফার্স্ট ক্লাস আছে, সেকেন্ড ক্লাস আছে, ইকোনমি ক্লাস আছে। আছে কি নাই? সব ক্ষেত্রেই তো আছে। জান্নাতের ভিতরে এরকম আছে। তো জান্নাতের ভিতরে ফার্স্ট ক্লাস যে জান্নাত, সেটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের ভিতরে সবচেয়ে উত্তম জান্নাত। আর মুমিন তারা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, তারা যেন এই জান্নাতুল ফেরদাউস কামনা করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, 5 ওয়াক্ত নামাজের পরে যেন আমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস কামনা করি। নবীজি দোয়া শিখিয়েছেন, সেই দোয়া হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। সকলে বলুন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন, বলি আমিন। ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে পানাহ দান করুন, বলি আমিন।
দুইটা দোয়া, একটা হলো জান্নাত পাওয়ার আর একটা হলো জাহান্নাম থেকে বাঁচার। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। একজন নামাজি যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া আল্লাহর কাছে করে, আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আর জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে মুক্ত করুন, এই দোয়া যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পরে করতে পারে, আল্লাহ তাআলা ওই লোকটাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। ভাইরা আমার, আল্লাহর এই জান্নাতের ভিতরে ঢোকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বড় বড় গেটের ব্যবস্থা করবেন। এই যে দেখুন, মাহফিলে এসেছি, মাহফিলে ঢোকার আগেও একটা গেট আছে কি নাই? তারপর আরেকটা গেট বানাইছেন। দুনিয়ার জীবনে যখন কোনো এমপি মন্ত্রী কোথাও যায়, দেখবেন কত তরুণ, কত গেট একটার পর একটা আছে, সামনে যত যাবে তত সুন্দর গেট। জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশের আগে বড় বড় 3টা গেটের ব্যবস্থা করবেন। মুমিন জান্নাতীরা সেই গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথেই তারা ভাববে মনে হয় জান্নাতে চলে আসছি। ওই গেট দিয়ে ঢুইকাই আশেপাশে যে খাবার টাবার আছে ওগুলো খাওয়া শুরু করবে, আর লাল গালিচার সংবর্ধনা দেখা ভাববে এটাই জান্নাত, ওখানেই বসে পড়বে। জান্নাতি ফেরেশতারা বলবে, এ মোমেন জান্নাতীরা, এখনো জান্নাতে আসো নাই, জান্নাতের একটা দরজা দিয়ে মাত্র ঢুকছো, এটা একটা গেট, জান্নাত তো আরো সামনে, সামনে যাও। জান্নাতীরা দ্বিতীয় গেট দিয়ে যখন প্রবেশ করবে, ওইটা আরো উন্নত, ওইটা আরো বড়। এইটা দেখার পর ভাববে মনে হয় জান্নাতের ভিতরে প্রবেশ করে ফেলেছি, ওখানে যে খাওয়া দাওয়া শুরু করবে, বসে যাবে লাল গালিচার উপরে। ফেরেশতারা বলবে, ওরে মোমিন জান্নাতি, জান্নাতের ভিতরে তো এখনো আসো নাই, জান্নাতের নাজ নিয়ামত তো আরো সামনে। সুবহানাল্লাহ, এখনো জান্নাতে আসো নাই, আরো সামনে যাও। জান্নাতীরা আর একটু সামনে যাবে, যাওয়ার পর দেখবে আরো বিশাল বড় গেট। এই গেট দেখে তারা ভাববে এবার তো নিশ্চিত মনে হয় আমরা জান্নাতে চলে আসছি। ওখানে যাইয়া জান্নাতের নাজ নিয়ামত খাওয়া শুরু করে দিবে। দেখবেন 5 স্টার বড় বড় হোটেলগুলোতে বুফে খাবার দেওয়া হয়, অনেক খাবার টাবার সামনে দেওয়া হয়, নিজেকে সার্ভ করতে হয়, নিজে নিজে নিয়ে খায়। এরকম জান্নাতীরা ওরকম ঢোকার সাথে সাথে দেখবেন খাওয়া শুরু করে দিচ্ছে, নিয়ে ভাববে এই তো জান্নাতে এসে পড়ছে। তৃতীয় দরজা দিয়ে যখন ভিতরে প্রবেশ করবে, তখন জান্নাতের ফেরেশতারা বলবে, ও জান্নাতীরা, এখনো জান্নাতের ভিতরে আসো নাই, জান্নাতে আরো অনেক সামনে, এটা জান্নাতের বড় দরজা, এটা জান্নাতের তোমাদেরকে স্বাগতম জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে এই গেটের ব্যবস্থা। এটা জান্নাত না, এটা জান্নাতের তৃতীয় গেট অতিক্রম করেছো, সামনে আরো, সামনে যে দরজা ওইটা হলো জান্নাতের, ওই জান্নাতের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়া মুমিনদেরকে ধাক্কায় ধাক্কায় জান্নাতের ভিতরে ঢুকাই দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জুমারের মধ্যে সেই কথাগুলো বলে দিলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা মুমিনদেরকে ধইরা ধাক্কায় ধাক্কায় জান্নাতের ভিতরে ঢুকাইবে। আরে মুমিন, জান্নাতের ভিতরে যাও, ধইরা ধরে নিয়ে যাবে, হাকায় হাকায় জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা তার পরের অংশে আবার বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামী ফেরেশতারা জাহান্নামীদেরকে ধরে হাকায়া হাকায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। তো এই দুই ধাক্কানের মধ্যে পার্থক্য আছে কি নাই? পার্থক্য আছে কি নাই? এদিকে জান্নাতীদেরকেও ধইরা ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে, আর জাহান্নামীদেরকে হাকায় হাকায় নিয়ে যাওয়া হবে। এখন এর মধ্যে পার্থক্য হলো, এই দুই ধাক্কার মধ্যে পার্থক্য আছে কি নাই? এক ধাক্কাটা হলো আদরের ধাক্কা, এ জান্নাতি, জান্নাতে তো এখনো আসো না, এখানে বসছো কেন? জান্নাত তো আরো সামনে, আরো সামনে যাও। কারণ জান্নাতি দুনিয়ার জীবনে তো অনেক কষ্ট করছে কিনা, অনেক আরাম আয়েশ ত্যাগ করে শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। 5 ওয়াক্ত নামাজের জন্য সে কষ্ট করেছে। আসরের নামাজ শেষ করে মাগরিবের অপেক্ষায় রয়েছে, মাগরিব পইরা এশারের অপেক্ষায় রয়েছে, ফজর কখন হবে তার অপেক্ষায় সে ছিল। সে দুনিয়ায় আরাম কি জিনিস সেটা বুঝে নাই, কষ্ট করেছে, আরাম আয়েশ ছেড়ে দিয়ে বাকি পুরা জীবনটাই কষ্ট করে জান্নাত অর্জন করেছে। এখন জান্নাতের নাজ নিয়ামত দেখা একটু অবাক তো হবেই, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার সুখ শান্তি পরকালীন সুখ শান্তির তুলনায় কিছুই না। পরকালীন জীবনের সুখ শান্তি হলো আসল সুখ শান্তি, আর দুনিয়ার সুখ শান্তি এটা আসল সুখ শান্তি না। সারা জীবন যারা দুনিয়ায় সুখ শান্তিতে ছিল, তাদেরকে যখন পরকালীন জীবনে জাহান্নাম থেকে একটু খালি ঘুরে নিয়ে আসবে, এক নজরের জন্য একটু জাহান্নামটা দেখাই নিয়ে আসবে। সারা জীবন আরাম এসেছিল, কষ্ট কি জিনিস সে দেখে নাই, করে নাই। জীবনে কখনো ঠান্ডা কাশি জ্বরও হয় নাই। গাড়ি বাড়ি নারী সব ছিল, ক্ষমতা ছিল, যা চাইছে সব সময়ের জন্য প্রস্তুত ছিল। এরকম একজন ব্যক্তি দুনিয়ায় কখনো কষ্ট করে নাই। পরকালীন জীবনে জাহান্নাম দিয়া এক সেকেন্ডের জন্য একটু ঘুরে নিয়ে আসা হয়েছে। আনার পর তাকে যখন জিজ্ঞেস করা হয় যে দুনিয়ার জীবনে তুমি কি ধরনের শান্তি করছো, সে বলবে, আল্লাহর কসম, দুনিয়ার জীবনে শান্তি কি জিনিস এটা আমার এখন মনে নাই। দুনিয়াতে যে শান্তি করছি এটা আমার এই জাহান্নাম এক নজর দেখার পর আর কোনোটাই মনে নাই। আর যে লোকটা সারা জীবন দুনিয়াতে কষ্ট করেছে, মাথার গাম পায়ে ফেলে উপার্জন করেছে, খেতে খামারে কাজ করেছে, আরাম কি জিনিস দুনিয়ার জীবনে বোঝে নাই। সারা জীবন কষ্ট করেছে, সারা জীবন দুঃখ কষ্ট অসুস্থতা বিপদ আপদ মুসিবতের মধ্যে ছিল। আরাম কি জিনিস, আয়েশ কি জিনিস, ভোগ বিলাসিতা কি জিনিস সারা জীবনও সে দেখে নাই, বুঝে নাই। এই লোকটারে পরকালীন জীবনে জান্নাত থেকে এক সেকেন্ডের জন্য একটু ঘুরাইয়া দেখাইয়া আনার পর তার যখন জিজ্ঞেস করা হবে যে তুমি দুনিয়ার জীবনে কি পরিমাণ কষ্ট করেছো, ওই বান্দা বলবে, রব্বুল আলামিন আপনার ইজ্জতের কসম, দুনিয়াতে কষ্ট কি করেছি আমার এক সেকেন্ডের জন্য কোনো মনে নাই। সুবহানাল্লাহ, আমার একটুও মনে নাই। কারণ দুনিয়ার কষ্ট আর পরকালীন জীবনের যে আরাম আয়েশ, জান্নাতের যে নাজ নিয়ামত, এটা দেখার পরে দুনিয়ার কষ্টের কথা আমার মনে নাই। ভাইরা আমার, দুনিয়ার কষ্টের কথা মনে থাকবে না। জান্নাত পাওয়ার পরে দুনিয়ার সব দুঃখ কষ্টগুলো শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন এবং সে জান্নাতের ফেরেশতারা কিন্তু জান্নাতের দরজায় আমাদেরকে অভ্যর্থনা জানাবেন, সালাম জানাবেন। আমরা যখন জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তারা আল্লাহর প্রশংসা আদায় করবে, যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাথানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা। জান্নাতীরা জান্নাতে প্রবেশের সময় আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ। কি প্রশংসা করবে? আলহামদুলিল্লাহ। জান্নাত পাইয়া তারা খুশি হয়ে যাবে আর আল্লাহর প্রশংসা করবে, বলবে যে আল্লাহ তুমি যে ওয়াদাগুলো করেছিলা আমরা সব কিছু ঠিকঠাক মতো পাইয়া গেছি। সুবহানাল্লাহ। তুমি কোরআনের মধ্যে জান্নাতীদের জন্য যে নাজ নিয়ামতের কথাগুলো বলেছো, যে সব ওয়াদা করেছো, আল্লাহ জান্নাতের ভিতরে আমরা সব কিছু পেয়ে গেছি, কোনো কিছু অপূর্ণতা নাই, তার চেয়ে আরো বেশি পাইছি। আল্লাহ তোমার প্রশংসা আদায় করছি। এভাবে তারা খুশি হবে। সেখানে যায় উঁচু উঁচু সংরক্ষিত আসনে তারা বসবে। তারপর তাদেরকে খাবার পরিবেশন করা হবে। জান্নাতীদেরকে সর্বপ্রথম যে খাবার দেওয়া হবে সে সম্পর্কে বুখারী এবং মুসলিমের বর্ণনা এসেছে। আপনারা জানেন জান্নাতীদেরকে কি খাবার প্রথমে দেওয়া হবে? জান্নাতীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মেহমানদারি করানো হবে মাছের ভুনা কলিজা। মাছের ভুনা কলিজা দিয়া, মাছের কলিজা ভুনা দিয়া জান্নাতীদেরকে প্রথম মেহমানদারি করানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য বহু নাজ নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। সেখানে গরুর গোশতের কালো ভুনাও পাওয়া যাবে, গরুর গোশত ভুনাও পাওয়া যাবে। শুধু তাই না, মনে করেন রাত্রেবেলা আপনি এখন একটু পাখির ফ্রাই খাইতে চান, পাখির গোশত খাইতে চাচ্ছেন, পাখির একটু ফ্রাই খাবেন, ভাজা গোশত খাবেন, মন চাইছে এই রাত্রেবেলা, দেখবেন পাখির গোশত ফ্রাই হয়ে একটা প্লেট আপনার সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। আপনি রাত্রেবেলা চাইছেন একটু আঙ্গুর ফল খাইবেন, একটু আপেল খাইবেন, আপনি চাইতে দেরি ইচ্ছা করছেন, আপনার সামনে গাছ সহ আপনার সামনে হাজির হয়ে যাবে। আপনার কষ্ট করা লাগবে না।
দুনিয়ার জীবনে আম পাড়তে যাইয়া লিচু পাড়তে যাইয়া কারো কারো গাছ থেকে পইরা হাত ভাঙছে, ভাঙছে না? কষ্ট হয়েছে না? কত কষ্ট করে আপনারা এই আম পাড়ছেন, তারপরে লিচু পাড়ছেন, জাম পাড়ছেন, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কষ্ট আপনাদেরকে দিবে না, কারণ ওখানে হাত ভাঙা পা ভাঙার কোনো ব্যবস্থা নাই, হাসপাতালও নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগ থেকেই সব ব্যবস্থা করে রাখছেন। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছের গোড়াগুলা উপর দিকে দিয়া ফলগুলা নিচের দিকে ঝুলিয়ে রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি ফল খাইতে চাইবেন, আপনি মাটি থেকে দাঁড়ায় আস্তে করে পারবেন, অথবা আপনি চাইলে গাছ আপনার সামনে চলে আসবে, কাদি কাদি কলা থাকবে, কোনো ফরমালিন নাই যে কলা খাইয়া পেট নষ্ট হয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনাকে জান্নাতে কলা দেওয়া হবে। এখন তো দুনিয়ার মধ্যে কলা খাওয়ার সময় কলার ছোলাটা খান না ফেলে দেন, কলার ছোলা ফেলে দেন, কিন্তু জান্নাতের ভিতরে কলার ছোলা ফেলে দিতে হবে না, কলার ছোলা সবাই খেয়ে ফেলবেন। সুবহানাল্লাহ। কলার ভিতরে জানা স্বাদ, কলার ছোলার ভিতরে তার চেয়ে আরো বেশি স্বাদ। আপনি ফলের বিচিগুলো ফেলে দিয়েছেন, দুনিয়াতে খাওয়া যায় না, কলা খেতে গেছেন বা অন্যান্য ফল খেতে গেছেন, বিচিগুলো ফেলে দিয়েছেন, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাতি ফল দিবেন ওইগুলোর বিচি থাকবে, তবে বিচির স্বাদটা ফলের চেয়ে আরো বেশি থাকবে। সুবহানাল্লাহ। কিছু মানুষ বলে ফেলবে রব্বুল আলামিন এই ফলগুলো তো দুনিয়াতে খেয়েছি, এই জান্নাতের ভিতরে এই সেম ফল আর খাইতে চাই না, একই রকম ফল দুনিয়ায়ও খাইছি জান্নাতের মধ্যেও, আল্লাহ এই ফল খাবো না, একটু নতুন নতুন ফল খাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, বান্দা দুনিয়ায় যে টক ফল খাইছো এটার মধ্যে কোনো টক নাই, এগুলো মিষ্টি, তোমার খাইতে ভালো লাগবে, একটা খাইয়া দ্বিতীয়টা খাইতে গেলে পরে স্বাদ আরো বেশি হবে। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে একটার জায়গায় চারটা খাইলে, চারটার জায়গায় পাঁচটা খাইলে আপনি আর খাইতে পারেন না, ভালো লাগে না। আপনি যত খাবেন তত স্বাদ বাড়বে, পাঁচটা খাইবেন, ছয়টা খাওয়ার সময় স্বাদ আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। 10টা যখন খাবেন স্বাদ তখন আরো বাড়বে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে পানির ঝর্ণা দিয়ে দিবেন। সেখানে 4 ধরনের ঝর্ণা থাকবে, একটা হলো ফ্রেশ পানির ঝর্ণা, দ্বিতীয় থাকবে দুধের ঝর্ণা, তৃতীয় থাকবে মধুর ঝর্ণা, আর চতুর্থ নাম্বার থাকবে মদের ঝর্ণা। চিন্তা করতে পারেন যে হুজুর মদের ঝর্ণা, দুনিয়াতে তো মদ খাওয়া হারাম। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যারা দুনিয়ার এই পচা মদ না খাবে, আল্লাহ তাদের জন্য জান্নাতে আসল জান্নাতি মদের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মদটা তো পচা মদ, ওটা খাইলে মাথা ঘুরায়, ওটা খাইলে মানুষ পাগল হয়, ওটা খায়া মানুষ মারে কয় বউ, বউরে কয় মা, ঠিক কিনা? আবার ঢাকা শহরে আমরা দেখি রাতের বেলায় বড় বড় গাছ ধইরা বলে বাবা বাড়ি চলো, বাবা বাড়ি চলো, মানে মাথা তো ঠিক নাই, খাইছে অনেক বেশি, রাস্তার পাশের বড় বড় ঘাস ধইরা বলে যে বাবা বাড়ি চলো। এরকম আছে কি নাই? সম্মানিত হাজিরিন, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যে মদ দিবেন, সেই মদটা খাওয়ার পর নেশা হবে না, বরং শক্তি বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালীন জীবনে কোনো নাপাক অপবিত্র জিনিস আমাদেরকে খাওয়াবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সাকাহুম রাব্বুহুম শারাবান তুহুরা। আল্লাহ তাআলা পবিত্র জিনিসগুলো জান্নাতের ভিতরে আমাদের খাবারের ব্যবস্থা করবেন, পানির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আরো যে কত খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন, কাদি কাদি কলা থাকবে, সেখানে বহু কিছু খাবার আমরা খাবো, একটার পর একটা খাবার আসতেই থাকবে, খাইতেই থাকবো, এরকম নাজ নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই জান্নাতের বর্ণনা দিচ্ছেন, সাহাবীদেরকে বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে শোনো, জান্নাতের ভিতর আল্লাহ তাআলা এই ফল ফলাদি এগুলো খাওয়াবেন, খাবারের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কোনো পায়খানা পেশাবের কোনো ব্যবস্থা রাখেন নাই। পায়খানা পেশাবের ব্যবস্থা না থাকলে এত খাবারগুলো কই যাবে? একজন সাহাবী দাঁড়ায় বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে এত খাবার, এত খাবার, এইগুলো যে খাওয়া হবে, এই খাবারের ভবিষ্যৎটা তাহলে কি হবে, যেহেতু পায়খানা পেশাবের কোনো ব্যবস্থা নাই? কথা বোঝেন নাই? প্রশ্ন আসে কিনা? একজন সাহাবী দাঁড়ায় বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে খাবারের ভবিষ্যৎটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর প্রশ্নের জবাব দিলেন, সাহাবী শোনো, জান্নাতের ভিতরে জান্নাতীরা যত খাবে, খাবারের পরে খাবারে যখন পরিতৃপ্ত হবে, সে একটা ঢেকুর দিবে, আর শরীরের
পশমের গোড় থেকে একটু পশমের ঘাম বের হবে, এ দিয়ে সব হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঢেকুর দিবে আর পশমের গোড়া দিয়ে ঘাম বের হবে, ঘামের মাধ্যমে আর ঢেকুরের মাধ্যমে সব খাদ্য হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঢেকুর তাহলে কেমন? ঢেকুরটা কি গন্ধ হবে? দুনিয়ার জীবনে তো খাওয়ার পর একজন আর পাশে থেকে যদি ঢেকুর দেয় 10 জন কাছে থাকা যায় না গন্ধে, ঠিক কিনা? ওই রকম গন্ধ ঢেকুর না, খুব সুঘ্রাণের ঢেকুর। ওই ঢেকুরে কোনো গন্ধও থাকবে না। সুবহানাল্লাহ। ঘামেরও কোনো গন্ধ থাকবে না। আমাদের তো ঘাম থেকে গন্ধ আসে, আসে কিনা? কিন্তু জান্নাতের সেই ঘামে কোনো গন্ধ নাই, ওটা সুমেষ্ক আম্বরের চেয়ে সুঘ্রাণ হতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য পোশাক পরিচ্ছেদের ব্যবস্থা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কারীমের মধ্যে বলেছেন, অলিবাসুহুম ফিহা হারির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য স্বর্ণ খচিত সবুজ রঙের রেশমি পোশাকের ব্যবস্থা রাখবেন। সুবহানাল্লাহ বলেন। স্বর্ণ খচিত সবুজ রঙের রেশমি পোশাক আল্লাহ তাআলা জান্নাতীদেরকে পরিধান করাবেন। আল্লাহু আকবার। স্বর্ণ খচিত একটা পোশাকের দাম কত আপনি জানেন? আল্লাহ তাআলা এরকম দামি পোশাক আপনাকে পরাই দিবেন। আর শুক্রবার যখন আসবে বিশাল বড় মার্কেট হবে, এই মার্কেটের ভিতরে মানুষ কেনাকাটা করবে। প্রশ্ন হতে পারে যে হুজুর, মার্কেটে যখন কেনাকাটা করতে যাব তখন টাকা পয়সা লাগবে না? জান্নাতের মধ্যে এই দুনিয়ার এই পচা টাকা পয়সার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা দোকান ব্যবস্থা করে রাখছেন, জিনিসপত্র দিয়ে রাখছেন। আপনার যেইটা ভালো লাগে, পছন্দ হয়, আপনি নিয়ে চলে আসবেন, আপনার কোনো টাকা পয়সা পরিশোধ করা লাগবে না। সুবহানাল্লাহ। এই ব্যবস্থা, এরকম আরামের ব্যবস্থা আল্লাহ জান্নাতের ভিতরে রাখছেন। দুনিয়ায় তো আপনার স্ত্রী মার্কেটে যাইতেছে, আপনি টাকা দিতে পারেন না, আপনি পছন্দ করেন না, ঠিক কিনা? মন চাইলেও পারেন না। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে সব ব্যবস্থা রাখছেন, মার্কেটিং করা যাবে। আর সেই আসল জায়গায় যেখানে আরাম আর আরাম, যেখানে কোনো ব্যারাম নাই, সেই আরামের জায়গা পাওয়ার জন্য আমাদের মধ্যে প্রতিযোগিতা আরো বেশি হওয়া দরকার, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আনন্দকে নষ্ট করে দেয় তিনটা জিনিস। একটা হচ্ছে অসুস্থতা। অসুস্থতা মানুষের আনন্দকে নষ্ট করে দেয়। দ্বিতীয়ত হচ্ছে বার্ধক্য। মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন তার আনন্দটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে, অনেক কিছু ভালো লাগে না, ভালো জিনিসটাও ভালো লাগে না। তৃতীয়ত হচ্ছে মৌত, মৃত্যু। দুনিয়ার জীবনে মানুষ তিনটা জিনিসের মাধ্যমে আনন্দ নষ্ট হয়ে যায়। একটা বললাম অসুস্থতা, দ্বিতীয়ত হচ্ছে বার্ধক্য, আর তৃতীয়ত হচ্ছে মৃত্যু। এই তিনটা জিনিস মানুষের আনন্দ নষ্ট করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটা জিনিসকে জান্নাত থেকে ডিলিট করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কোনো অসুস্থতা থাকবে না, জান্নাতের ভিতরে কোনো বার্ধক্য থাকবে না। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা পুরুষদের জন্য বয়স নির্ধারণ করে দিবেন 35। কত? 35। আর স্ত্রীদের মহিলাদের বয়স করে দিবেন 32। কোনো কোনো বর্ণনায় 30, 32, আর পুরুষদের জন্য 35। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বয়সটাকে ফিক্সড করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। পুরুষদের এই বয়সটা ফিক্সড হয়ে যাবে আজীবনের জন্য। জীবন শুরু আছে, শেষ নাই। ওই পরকালীন জীবনের শেষ আছে, কোনো শেষ নাই। আপনি জান্নাতের ভিতরে 35 বছরের যুবক হয়ে আপনি জান্নাতি হয়ে বসবাস করবেন। সুবহানাল্লাহ। আর আপনার স্ত্রীর বয়স থাকবে 30-32 বছর, যুবতী হিসাবে থাকবে আজীবন। শেষ নাই, শেষ নাই। পরকালীন জীবনের শেষ নাই, ওখানে ওই বয়স নির্ধারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই শরীর দিয়ে তো জান্নাতের নাজ নিয়ামত ভোগ করা সম্ভব না। কতটুকু বার খাইবেন আর কতটুকুই বা আনন্দ করবেন? যার কারণে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে আল্লাহ তাআলা 60 হাত লম্বা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যাতে করে শরীরে একটু টের পাওয়া যায়, আনন্দটা উপভোগ করা যায়, শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে। আলহামদুলিল্লাহ। দীর্ঘ লম্বা হবে 60 হাত পর্যন্ত। আল্লাহু আকবার। তাহলে যারা ছোট ছোট মানুষ আছেন, আফসোস শেষ হয়ে যাবে। এই যে কষ্টটা ছিল দুনিয়ার মধ্যে, যারা একটু লম্বা তারা একটু সিনা উঁচা করে হাঁটছে, আপনি একটু খাটো, এই জন্য আপনাকে অনেক কিছু বলছে। জান্নাতে যদি যাইতে পারেন আপনি 60 হাত লম্বা হয়ে যাবেন অটোমেটিক। সুবহানাল্লাহ। আর এই যে বুড়া বুড়ি যারা আছে এরাও কম বয়সী হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বৃদ্ধা মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আমি যাতে করে জান্নাতে যেতে পারি।
রসুল বললেন বুড়ো বুড়ি জান্নাতে যাবে না। এখন বুড়ি তো কাঁদতে কাঁদতে শেষ, আমি বুড়ি হয়ে গেলাম, রসুল বলতে পারতেছে যে বুড়ি নাকি জান্নাতে যেতে পারবে না, বুড়া মানুষ জান্নাতে যেতে পারবে না, তাহলে আমার উপায়টা হবে কি? রসুল বললেন যে বুড়ি শোনো, তুমি যখন জান্নাতে যাবে তখন তুমি 30-32 বছরের যুবতী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো বুড়ো বুড়িদের জন্য জান্নাত নাই, জান্নাত সব জুয়ানদের জন্য। এই জন্য যুবক, তোমার জন্য বলছি, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। ওই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। কিসের খেল তামাশা, কিসের রঙ্গমঞ্চ, কিসের নারীর প্রতি টান, সব বাদ দিয়ে দাও। তুমি আল্লাহর জন্য পাগল হয়ে যাও, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো, জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করো। যে কাজ করলে জান্নাত পাওয়া যাবে সেই কাজের জন্য প্রতিযোগিতা করো। আল্লাহর জান্নাত যদি অর্জন করা যায়, ওই জান্নাতের ভিতরে একবার মানুষ ঢুকলে আর বের হওয়া লাগবে না। জান্নাতীদের একটা মনের ভিতরে চিন্তা আসবে, পেরেশানি আসবে, কি না জানি আল্লাহ আবার জান্নাত থেকে বের করে দেন, না জানি মৃত্যু হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি এবং জাহান্নামীদেরকে একদিন ডাকবেন। ডাকার পরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা ছাগল আনবেন। ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা সব জান্নাতীদেরকে ডাকো আর সব জাহান্নামীদেরকে ডাকো, এবং তাদের জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ছাগলের আকৃতি, একটা মেষের আকৃতি ধারণ করে মৃত্যুকে আল্লাহ তাআলা হাজির করবেন। এবং সেই ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াও তা, কি মাউত, কি লেখা থাকবে? মাউত, মাউত লেখা থাকবে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল এবার এই মৃত্যু নামক এই ছাগলটাকে জবাই করে দাও। জান্নাতি এবং জাহান্নামী তারা সকলেই স্বচক্ষে দেখবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যু নামক সেই ছাগলটাকে, যেটা আল্লাহ তাআলা মৃত্যু নাম দিয়া এটাকে জবাই করাই দিবেন আর বলে দিবেন, ও জান্নাতীরা তোমরা চিরদিনের জন্যই জান্নাতে থাকো, ও জাহান্নামীরা চিরদিনের জন্য তোমরা জাহান্নামে থাকো। ভয় পাইও না, আর মৃত্যু হবে না। জান্নাতীরা খুশি হবে। মৃত্যু নামক সেই ছাগলটাকে জবাই করে দেওয়ার মাধ্যমে মৃত্যু জান্নাত থেকে ডিলেট হয়ে যাবে, আর মৃত্যু আসবে না। জাহান্নামীরা মৃত্যু কামনা করবে কিন্তু আল্লাহ মৃত্যু দিবেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালীন জীবন সম্পর্কে যখন সাহাবীদেরকে বলছিলেন জান্নাতের কথা, জান্নাতীরা সবকিছু পেয়ে যাবে, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন আর কিছু বাকি আছে তোমাদের? জান্নাতীরা বলবে রব্বুল আলামিন আর কিছু বাকি নাই, আমরা সব পেয়ে গেছি, আমরা খুব ভালো আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আল্লাহর নবীর মাধ্যমে বলানো হবে। আল্লাহর নবী বলবেন, নবী হে, আমার উম্মতেরা তো আসলে বলতে পারছেন না যে আসল জিনিসটাই তো আমরা জান্নাতের ভিতরে এখনো পাই নাই। জান্নাতের ভিতরে যে প্রধান নিয়ামত, ফার্স্ট ক্লাস নিয়ামত, সেটা তো এখনো বাকি রয়ে গেছে। ফার্স্ট ক্লাস নিয়ামত হলো মাওলার সাথে দিদার হওয়া। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ফার্স্ট ক্লাস নিয়ামত, সর্বপ্রথম যে নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হলো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতের ভিতরে স্বচক্ষে দেখতে পাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতের ভিতরে জান্নাতীরা স্বচক্ষে দেখবে। নবীজি উদাহরণ দিলেন, তোমরা পূর্ণিমার রজনীতে যেভাবে চাঁদকে সুন্দরভাবে স্পষ্টভাবে স্ব জায়গা থেকে দেখতে পাও, আর জান্নাতীরা জান্নাতের ভিতরে স্ব জায়গা থেকে তাদের মাওলা আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল এক সেমিনারের আয়োজন করবেন, বিশাল এক প্রোগ্রাম হবে, যে প্রোগ্রামের প্রধান অতিথি হবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন প্রধান অতিথি, আর সেই বিশাল সেমিনারের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল সে সেমিনার আয়োজন করবেন জান্নাতীদেরকে নিয়ে। সেখানে সব নবী রাসূলগণ একসাথে থাকবেন, আর আমলের দিক থেকে যে যত বেশি আগানো তারা তত বেশি নবীদের কাছাকাছি থাকবে, যাদের আমল যত বেশি তারা তত কাছাকাছি আল্লাহর থাকবে। আল্লাহু আকবার। বিশাল বড় আয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জান্নাতীদের সামনে ৭০,০০০ ফের নূরের পর্দা আল্লাহ দেন। সেই মদটা খাওয়ার পর নেশা হবে না, বরং শক্তি বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পরকালীন জীবনে কোনো নাপাক অপবিত্র জিনিস আমাদেরকে খাওয়াবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সাকাহুম রাব্বুহুম শারাবান তুহুরা। আল্লাহ তাআলা পবিত্র জিনিসগুলো জান্নাতের ভিতরে আমাদের খাবারের ব্যবস্থা করবেন, পানির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আরো যে কত খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন। কাদি কাদি কলা থাকবে, সেখানে বহু কিছু খাবার আমরা খাবো, একটার পর একটা খাবার আসতেই থাকবে, খাইতেই থাকবো। এরকম নাজ নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই জান্নাতের বর্ণনা দিচ্ছেন সাহাবীদেরকে, বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে শোনো, জান্নাতের ভিতর আল্লাহ তাআলা এই ফল ফলাদি এগুলো খাওয়াবেন। খাবারের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কোনো পায়খানা পেশাবের কোনো ব্যবস্থা রাখেন নাই। পায়খানা পেশাবের ব্যবস্থা না থাকলে এত খাবারগুলো কই যাবে? একজন সাহাবী দাঁড়ায় বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে এত খাবার, এত খাবার, এইগুলো যে খাওয়া হবে, এই খাবারের ভবিষ্যৎটা তাহলে কি হবে, যেহেতু পায়খানা পেশাবের কোনো ব্যবস্থা নাই? কথা বোঝেন নাই? প্রশ্ন আসে কিনা? একজন সাহাবী দাঁড়ায় বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে খাবারের ভবিষ্যৎটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর প্রশ্নের জবাব দিলেন, সাহাবী শোনো, জান্নাতের ভিতরে জান্নাতীরা যত খাবে, খাবারের পরে খাবারে যখন পরিতৃপ্ত হবে, সে একটা ঢেকুর দিবে, আর শরীরের পশমের গোড় থেকে একটু পশমের ঘাম বের হবে, এ দিয়ে সব হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঢেকুর দিবে আর পশমের গোড়া দিয়ে ঘাম বের হবে, ঘামের মাধ্যমে আর ঢেকুরের মাধ্যমে সব খাদ্য হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঢেকুর, তাহলে কেমন? ঢেকুরটা কি গন্ধ হবে? দুনিয়ার জীবনে তো খাওয়ার পর একজন আর পাশে থেকে যদি ঢেকুর দেয় 10 জন কাছে থাকা যায় না গন্ধে, ঠিক কিনা? ওই রকম গন্ধ ঢেকুর না, খুব সুঘ্রাণের ঢেকুর। ওই ঢেকুরে কোনো গন্ধও থাকবে না। সুবহানাল্লাহ। ঘামেরও কোনো গন্ধ থাকবে না। আমাদের তো ঘাম থেকে গন্ধ আসে, আসে কিনা? কিন্তু জান্নাতের সেই ঘামে কোনো গন্ধ নাই, ওটা সুমেষ্ক আম্বরের চেয়ে সুঘ্রাণ হতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য পোশাক পরিচ্ছেদের ব্যবস্থা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন অলিবাসুহুম ফিহা হারির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য স্বর্ণ খচিত সবুজ রঙের রেশমি পোশাকের ব্যবস্থা রাখবেন। সুবহানাল্লাহ বলেন। স্বর্ণ খচিত সবুজ রঙের রেশমি পোশাক আল্লাহ তাআলা জান্নাতীদেরকে পরিধান করাবেন। আল্লাহু আকবার। স্বর্ণ খচিত একটা পোশাকের দাম কত আপনি জানেন? আল্লাহ তাআলা এরকম দামি পোশাক আপনাকে পরাই দিবেন। আর শুক্রবার যখন আসবে, বিশাল বড় মার্কেট হবে, এই মার্কেটের ভিতরে মানুষ কেনাকাটা করবে। প্রশ্ন হতে পারে যে হুজুর, মার্কেটে যখন কেনাকাটা করতে যাব তখন টাকা পয়সা লাগবে না? জান্নাতের মধ্যে এই দুনিয়ার এই পচা টাকা পয়সার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা দোকান ব্যবস্থা করে রাখছেন, জিনিসপত্র দিয়ে রাখছেন, আপনার যেইটা ভালো লাগে পছন্দ হয় আপনি নিয়ে চলে আসবেন, আপনার কোনো টাকা পয়সা পরিশোধ করা লাগবে না। সুবহানাল্লাহ। এই ব্যবস্থা, এরকম আরামের ব্যবস্থা আল্লাহ জান্নাতের ভিতরে রাখছেন। দুনিয়ায় তো আপনার স্ত্রী মার্কেটে যাইতেছে, আপনি টাকা দিতে পারেন না, আপনি পছন্দ করেন না, ঠিক কিনা? মন চাইলেও পারেন না। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে সব ব্যবস্থা রাখছেন, মার্কেটিং করা যাবে। আর সেই আসল জায়গায় যেখানে আরাম আর আরাম, যেখানে কোনো ব্যারাম নাই, সেই আরামের জায়গা পাওয়ার জন্য আমাদের মধ্যে প্রতিযোগিতা আরো বেশি হওয়া দরকার, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আনন্দকে নষ্ট করে দেয় তিনটা জিনিস। একটা হচ্ছে অসুস্থতা। অসুস্থতা মানুষের আনন্দকে নষ্ট করে দেয়। দ্বিতীয়ত হচ্ছে বার্ধক্য। মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন তার আনন্দটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে, অনেক কিছু ভালো লাগে না, ভালো জিনিসটাও ভালো লাগে না। তৃতীয়ত হচ্ছে মৌত, মৃত্যু। দুনিয়ার জীবনে মানুষ তিনটা জিনিসের মাধ্যমে আনন্দ নষ্ট হয়ে যায়। একটা বললাম অসুস্থতা, দ্বিতীয়ত হচ্ছে বার্ধক্য, আর তৃতীয়ত হচ্ছে মৃত্যু। এই তিনটা জিনিস মানুষের আনন্দ নষ্ট করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটা জিনিসকে জান্নাত থেকে ডিলিট করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কোনো অসুস্থতা থাকবে না, জান্নাতের ভিতরে কোনো বার্ধক্য থাকবে না। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা পুরুষদের জন্য বয়স নির্ধারণ করে দিবেন 35। কত? 35। আর স্ত্রীদের মহিলাদের বয়স করে দিবেন 32। কোনো কোনো বর্ণনায় 30,
32, আর পুরুষদের জন্য 35। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বয়সটাকে ফিক্সড করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। পুরুষদের এই বয়সটা ফিক্সড হয়ে যাবে আজীবনের জন্য। জীবন শুরু আছে, শেষ নাই। ওই পরকালীন জীবনের শেষ আছে, কোনো শেষ নাই। আপনি জান্নাতের ভিতরে 35 বছরের যুবক হয়ে আপনি জান্নাতি হয়ে বসবাস করবেন, সুবহানাল্লাহ। আর আপনার স্ত্রীর বয়স থাকবে 30-32 বছর, যুবতী হিসাবে থাকবে আজীবন। শেষ নাই, শেষ নাই, পরকালীন জীবনের শেষ নাই। ওখানে ওই বয়স নির্ধারণ হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর এই শরীর দিয়ে তো জান্নাতের নাজ নিয়ামত ভোগ করা সম্ভব না। কতটুকু বার খাইবেন আর কতটুকুই বা আনন্দ করবেন, যার কারণে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে আল্লাহ তাআলা 60 হাত লম্বা করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যাতে করে শরীরে একটু টের পাওয়া যায়, আনন্দটা উপভোগ করা যায়, শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে, আলহামদুলিল্লাহ। দীর্ঘ লম্বা হবে 60 হাত পর্যন্ত, আল্লাহু আকবার। তাহলে যারা ছোট ছোট মানুষ আছেন, আফসোস শেষ হয়ে যাবে। এই যে কষ্টটা ছিল দুনিয়ার মধ্যে, যারা একটু লম্বা তারা একটু সিনা উঁচা করে হাঁটছে, আপনি একটু খাটো, এই জন্য আপনাকে অনেক কিছু বলছে। জান্নাতে যদি যাইতে পারেন আপনি 60 হাত লম্বা হয়ে যাবেন অটোমেটিক, সুবহানাল্লাহ। আর এই যে বুড়া বুড়ি যারা আছে এরাও কম বয়সী হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বৃদ্ধা মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আমি যাতে করে জান্নাতে যেতে পারি। রাসূল বললেন, বুড়া বুড়ি জান্নাতে যাবে না। এখন বুড়ি তো কাঁদতে কাঁদতে শেষ, আমি বুড়ি হয়ে গেলাম। রাসূল বলতে পারতেছে যে বুড়ি নাকি জান্নাতে যেতে পারবে না, বুড়া মানুষ জান্নাতে যেতে পারবে না, তাহলে আমার উপায়টা হবে কি? রাসূল বললেন যে বুড়ি শোনো, তুমি যখন জান্নাতে যাবে তখন তুমি 30-32 বছরের যুবতী হয়ে যাবে, সুবহানাল্লাহ। তো বুড়া বুড়িদের জন্য জান্নাত নাই, জান্নাত সব জুয়ানদের জন্য। এই জন্য যুবক, তোমার জন্য বলছি, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। ও জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। কিসের খেল তামাশা, কিসের রঙ্গমঞ্চ, কিসের নারীর প্রতি টান, সব বাদ দিয়ে দাও। তুমি আল্লাহর জন্য পাগল হয়ে যাও, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো, জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করো। যে কাজ করলে জান্নাত পাওয়া যাবে সেই কাজের জন্য প্রতিযোগিতা করো। আল্লাহর জান্নাত যদি অর্জন করা যায়, ওই জান্নাতের ভিতরে একবার মানুষ ঢুকলে আর বের হওয়া লাগবে না। জান্নাতীদের একটা মনের ভিতরে চিন্তা আসবে, পেরেশানি আসবে, কি না জানি আল্লাহ আবার জান্নাত থেকে বের করে দেন, না জানি মৃত্যু হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি এবং জাহান্নামীদেরকে একদিন ডাকবেন। ডাকার পরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা ছাগল আনবেন। ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা সব জান্নাতীদেরকে ডাকো আর সব জাহান্নামীদেরকে ডাকো, এবং তাদের জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ছাগলের আকৃতি, একটা মেষের আকৃতি ধারণ করে মৃত্যুকে আল্লাহ তাআলা হাজির করবেন। এবং সেই ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াও তা, কি মাউত, কি লেখা থাকবে? মাউত, মাউত লেখা থাকবে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলবেন, জিবরাইল এবার এই মৃত্যু নামক এই ছাগলটাকে জবাই করে দাও। জান্নাতি এবং জাহান্নামী তারা সকলে সচক্ষে দেখবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যু নামক সেই ছাগলটাকে, যেটা আল্লাহ তাআলা মৃত্যু নাম দিয়া এটাকে জবাই করাই দিবেন। আর বলে দিবেন, ও জান্নাতীরা তোমরা চিরদিনের জন্যই জান্নাতে থাকো, ও জাহান্নামীরা চিরদিনের জন্য তোমরা জাহান্নামে থাকো। ভয় পাইও না, আর মৃত্যু হবে না। জান্নাতীরা খুশি হবে। মৃত্যু নামক সেই ছাগলটাকে জবাই করে দেওয়ার মাধ্যমে মৃত্যু জান্নাত থেকে ডিলেট হয়ে যাবে, আর মৃত্যু আসবে না। জাহান্নামীরা মৃত্যু কামনা করবে কিন্তু আল্লাহ মৃত্যু দিবেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালীন জীবন সম্পর্কে যখন সাহাবীদেরকে বলছিলেন জান্নাতের কথা, জান্নাতীরা সব কিছু পেয়ে যাবে, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন আর কিছু বাকি আছে তোমাদের? জান্নাতীরা বলবে যে রব্বুল আলামিন আর কিছু বাকি নাই, আমরা সব পেয়ে গেছি, আমরা খুব ভালো আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আল্লাহর নবীর মাধ্যমে বলানো হবে। আল্লাহ নবী বলবেন, নবী হে, আমার উম্মতেরা তো আসলে বলতে পারছেন না যে আসল জিনিসটাই তো আমরা জান্নাতের ভিতরে এখনো পাই নাই। জান্নাতের ভিতরে যে প্রধান নিয়ামত, ফার্স্ট ক্লাস নিয়ামত, সেটা তো এখনো বাকি রয়ে গেছে। ফার্স্ট ক্লাস নিয়ামত হলো মাওলার সাথে দিদার হওয়া, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ফার্স্ট ক্লাস নিয়ামত, সর্বপ্রথম যে নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হলো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতের ভিতরে স্বচক্ষে দেখতে পাবে। হাদিস শরীফের মধ্যে আসছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতের ভিতরে জান্নাতীরা স্বচক্ষে দেখবে। নবীজি উদাহরণ দিলেন, তোমরা পূর্ণিমার রজনীতে যেভাবে চাঁদকে সুন্দরভাবে স্পষ্টভাবে স্ব স্ব জায়গা থেকে দেখতে পাও, আর জান্নাতীরা জান্নাতের ভিতরে স্ব স্ব জায়গা থেকে তাদের মাওলা আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল এক সেমিনারের আয়োজন করবেন, বিশাল এক প্রোগ্রাম হবে, যে প্রোগ্রামের প্রধান অতিথি হবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন প্রধান অতিথি, আর সেই বিশাল সেমিনারের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল সে সেমিনারের আয়োজন করবেন জান্নাতীদেরকে নিয়ে। সেখানে সব নবী রাসূলগণ একসাথে থাকবেন, আর আমলের দিক থেকে যে যত বেশি আগানো তারা তত বেশি নবীদের কাছাকাছি থাকবে, যাদের আমল যত বেশি তারা তত কাছাকাছি আল্লাহর থাকবে। আল্লাহু আকবার। বিশাল বড় আয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জান্নাতীদের সামনে ৭০,০০০ ফের নূরের পর্দা আল্লাহ হবেন, জান্নাতীরা স্বচক্ষে আল্লাহকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের সামনে নিজকে প্রকাশিত করবেন, আর জান্নাতীরা স্বচক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। আমরা আল্লাহকে না দেখেই নামাজ আদায় করেছি, আমরা না দেখেই রমজানের রোজা রেখেছি, আমরা আল্লাহকে না দেখে হজ পালন করেছি, যাকাত আদায় করছি, আর সে আল্লাহকে যদি আমরা স্বচক্ষে দেখতে পাই, আমাদের যে ভাগ্যবান আর কে হতে পারে? স্বচক্ষে আল্লাহ তাআলাকে দেখতে হলে অবশ্যই জান্নাতে যেতে হবে। জান্নাতীরা আল্লাহকে স্বচক্ষে দেখবেন। সুবহানাল্লাহ। আর সেই সেমিনার যখন শুরু হবে, হযরত দাউদ আলাইহিস সালামকে ডাকা হবে। দাউদ আলাইহিস সালামকে বলা হবে, দাউদ কোরআন থেকে কিছু তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলেন। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, নবী হে, আপনার উম্মতদেরকে জান্নাতীদেরকে একটু কোরআন তেলাওয়াত শোনায়া তৃপ্ত করুন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। কোন বর্ণনার মধ্যে এসেছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। নবীজির কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, এবার স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের সামনে কোরআনুল কারীমের সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ভাইরা আমার, কোরআনের দাম কত বেশি! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, তার নিজের কণ্ঠে এখন আল্লাহ তাআলা নিজেই কোরআন তেলাওয়াত করবেন, আর জান্নাতীরা জান্নাতের ভিতরে আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবেন। সুবহানাল্লাহ। এখন সেই জান্নাতের সেই বিশাল বড় আয়োজনের সদস্য হতে গেলে আমাদেরকেও তো কোরআনের কাছে আসতে হবে, ঠিক কিনা? নিজে কোরআন পড়তে হবে, সন্তানকে কোরআন পড়াতে হবে, ঘরটাকে কোরআনওয়ালা বানাতে হবে। যত কোরআনের কাছে আসতে পারবো, ওই জান্নাতি পরিবেশে আল্লাহ তাআলাকে দেখার ওই সেমিনারে তত কাছাকাছি থাকতে পারবো। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কোরআন। পরকালীন জীবনে আল্লাহর পক্ষ থেকে বলা হবে কোরআন তেলাওয়াতকারীকে, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতকারীকে পরকালে বলা হবে, কোরআন তেলাওয়াত করো আর তোমার মর্যাদা বৃদ্ধি করতে থাকো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, আজকের এই দিনে কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো আর তোমার মর্যাদা বাড়াতে থাকো, যেভাবে করে তুমি দুনিয়ার জীবনে কোরআন তেলাওয়াত করতে। সুতরাং দুনিয়ার জীবনে যারা কোরআন তেলাওয়াত শিখেছে,
দুনিয়ার জীবনে কোরআন পড়েছে, বুঝেছে এবং আমল করেছে, তাদের সম্মান মর্যাদা হবে আল্লাহর কাছে অতি প্রিয়। এবং কোরআন নিয়ে যারা বেশি কাজ করেছে, কোরআনের উপর যারা যত বেশি আমল করেছে, তারা তত আল্লাহর নৈকট্য লাভ করবে। আল্লাহু আকবার। কেউ যদি দুনিয়ার জীবনে কোরআনুল কারীমের 5টা আয়াত মুখস্থ করে এবং এর উপর আমল করে, আল্লাহ তাআলা পরকালীন জীবনে তাকে 5 স্তর বিশিষ্ট জান্নাতের মালিক বানিয়ে দিবেন। কেউ যদি পরকাল দুনিয়ার জীবনে 50টা কোরআনের আয়াত মুখস্থ করে এবং এর উপর যদি আমল করে, আল্লাহ তাআলা পরকালীন জীবনে তাকে জান্নাতের ভিতরে 50 স্তর সম্মানের অধিকারী করে দিবেন। কেউ যদি 1000 আয়াত মুখস্থ করে, তাহলে তার অবস্থাটা কেমন হবে চিন্তা করতে পারেন? আমরা তো দেখি 10 তলা কারো বিল্ডিং হইলে, ওরে বাবা অনেক উঁচা, 20 তলা যদি হয় তাহলে তো তার সম্মানের আর শেষ নাই। বাপরে বাপ, 20 তলা বিল্ডিং এর মালিক। দুনিয়ার জীবনে আমরা সম্মান নির্ধারণ করি, কেউ যদি 100 তলা বিল্ডিং এর মালিক হয় তাহলে আমরা তাকে কত বেশি সম্মানিত মনে করি, ঠিক কিনা? যার যত বেশি তলা আমরা মনে করি তার সম্মান দুনিয়াতে তত বেশি। আর পরকালীন জীবনে কোরআনের পুঁজি যার যত বেশি, আল্লাহর কাছে সে তত বেশি দামি হবে। সুবহানাল্লাহ। এখন আপনি আপনার নিজেরে নিয়ে একটু চিন্তা করেন, একটু হিসাব করেন, আপনি আল্লাহর কাছে কতটুকু দামি হইতে পারছেন, আপনি কতটুকু কোরআন মুখস্থ করছেন, কতটুকু কোরআনের উপরে আমল করছেন। একটু বুকে হাত দিয়ে আজকে রাত্রে চিন্তা করবেন। আপনার বয়সে হয়তোবা আপনি কোরআন পড়তে পারেন নাই, হয়তোবা সুযোগও ছিল না, আপনি পারেন নাই। আপনি আপনার সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। আপনার সন্তানকে দিয়া হয়তোবা আপনি পারেন নাই, সন্তান বড় হয়ে গেছে, সন্তান এখন কথা শোনে না, বড় হয়ে গেছে। আপনি চেষ্টা করছেন, পারেন নাই, অর্থনৈতিক কারণে হোক, পারিপার্শ্বিকতার কারণে হোক, যে কোনো কারণে হোক। এখন আপনার নাতি আছে ঘরে, আপনি টার্গেট নেন এই নাতিটারে আপনি হাফেজ বানাবেন। কি পারা যাবে কিনা? এই নাতিটারে আপনি আলেম বানাবেন, এই নাতিটাকে কোরআনওয়ালা বানাবেন। লাভ কি? লাভ হলো এই নাতি যখন হাফেজ হবে, আলেম হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাতির উসিলায় আল্লাহ আপনাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আপনার জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাবে। আপনার এই নাতিটা যদি আপনার জানাজার নামাজ পড়ায়, তার চেয়ে আর বড় কিছু চাওয়া পাওয়া আছে? আপনার ছেলে যদি আপনার জানাজার নামাজটার ইমামতি করতে পারে, তার চেয়ে বড় আর চাওয়া পাওয়া আছে? ভাইয়েরা আমার, টাকা পয়সা গাড়ি বাড়ি সব পরে থাকবে, আপনাকে ওই 3.5 হাত মাটির কবরে রেখে আসবে, সাথে কিচ্ছু যাবে না। কাপড়ের কিন্তু কোনো পকেট নাই। আছে? আছে। এই যে ব্যাংকের টাকা পয়সা যে লুট হচ্ছে, একজনের টাকা আরেকজন নিয়ে যেতেছে সলসাতুরি কইরা, আমার মাঝে মধ্যে আফসোস হয়, আরে তারা মনে হয় কবরে ফেরেশতারে উৎখুঁজ দেওয়ার জন্য এই টাকা পয়সাগুলো প্রস্তুত করতেছে। এই যে টাকা পয়সাগুলো জড়ো করতেছে, মনে হয় এরা কবরে নিয়ে যাবে। ফেরেশতারা দুইজন যখন আসবে, যখন জিজ্ঞেস করবে মার রব্বুকা, তখন তো উত্তর ঠিক মতো দিতে পারবে না, কতগুলো টাকা বের করে দিবে। না, এই যে ভাই আমি তো পারি না, এই কাজ করিও না, এই যে তোমার জন্য কিছু নিয়ে আসছি হাদিয়া। ফেরেশতারা এসব হাদিয়া বোঝে, এই ঘুষ বোঝে, লাভ হবে, লাভ হবে। তাহলে আপনি এই যে মানুষের টাকা নিয়ে, অথবা গ্রামগঞ্জে যে দেখি যে একজনের জায়গা আরেকজনের নিয়ে গেছে গা, 2 নাম্বারই দলিল করে লয়ে গেছে গা, আবার আরেকজনের বউ বাগায় লয়ে গেছে গা, আছে কি নাই? কত ধরনের উল্টাপাল্টা দুনিয়ার জীবন। 1 হাত জায়গা নিয়ে মারামারি কইরা একেবারে কুট্টাল বাম, আছে কি নাই? কোনো ছাড় নাই, মামলা মোকদ্দমার শেষ নাই। এবং আমাদের এই অঞ্চলের একটা সুনাম আছে, জায়গা নিয়ে আমরা মারামারি করি না, ঠিক কিনা? সুনাম আছে নাকি? যদি থাকেও বদনাম, ওটা আমরা মুছে ফেলবো। 1 হাত জায়গা নিয়ে এত বাড়াবাড়ি, এত মারামারি, আর আল্লাহ তাআলা জান্নাত দিবেন, কত বড় বড় জান্নাত। জান্নাতের প্রশস্ত হবে আসমান এবং জমিনের সমান। সবচেয়ে ছোট যে জান্নাত আল্লাহ তাআলা যাকে দিবেন, সেই বর্ণনা আসছে বুখারী এবং মুসলিমে। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে এবং সবচেয়ে ছোট যে জান্নাত দেওয়া হবে, তার পরিধি হবে দুনিয়ার 10টা দুনিয়ার সমান। বলেন না সুবহানাল্লাহ। 10টা দুনিয়ার সমান আল্লাহর সবচেয়ে ছোট জান্নাত। আপনার কত জায়গা লাগবে? আপনার কত জায়গা লাগবে?
আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জায়গা রেখে দিছে, দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আপনি এক হাত জায়গা নিয়ে এই যে মারামারি ঠেলাঠেলি, এক জায়গায় আইল আছে, সকালবেলায় এক আইল আছে, পরের দিন সকালবেলা দিয়ে আইলে হ্যাঁ নাই, 2 হাত 2 পাশে গেছে গা, ঠিক কিনা? এই যে এক হাত বাড়ানোর জন্য এই যে মারামারি ঝগড়া অন্যায়, এটা যদি আমরা ওই জান্নাতের পাওয়ার জন্য আমাদের টার্গেট থাকতো, তাহলে এই মারামারি থাকতো না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। জান্নাত পাওয়ার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। জান্নাতের সেই নাজ নিয়ামতগুলো পাওয়ার জন্য আমাদের মনের ভিতর আগ্রহ তৈরি করতে হবে। এটা বলার পিছনে উদ্দেশ্য হলো, আমরা যখন কোনো টার্গেট করব যে এই জিনিসটা আমরা পাবো, পাওয়ার আগ্রহ করব, তাহলে কাজটা করা সহজ হবে, ঠিক কিনা? আর জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, ওয়া নাউযু বিকা মিনান নার। জাহান্নামের আগুন হবে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ বেশি। দুনিয়ার আগুনে হাত রাখলে হাত পুড়ে যায়, যায় কিনা? আর এই দুনিয়ার আগুনের চেয়ে আল্লাহ তাআলা পরকালীন জীবনে জাহান্নামের আগুন 70 গুণ তেজ বেশিওয়ালা বানাইছেন। একজন ফেরেশতা, একজন সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুনই কি যথেষ্ট ছিল না? 70 গুণ তেজ বেশি হওয়া কি দরকার ছিল? দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল, কি ছিল কিনা? একটা মানুষকে জ্বলন্ত আগুনে যদি ফেলানো হয়, 4-5 মিনিটের মধ্যেই তো শেষ, জ্বলে পড়ে শেষ, ঠিক কিনা? দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল, পরকালীন আগুন 70 গুণ তেজ বেশিওয়ালা কি দরকার ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুন এর 70 ভাগের 1 ভাগ। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন। এটা আমরা ব্যবহার করছি। কোন কোন তাফসীর কারকগণ বর্ণনা করেছেন, জাহান্নামের এই 1 ভাগ আগুনটাকেও সমুদ্রের পানি দিয়ে এটাকে ধৌত করে তারপর দুনিয়ায় ব্যবহারের উপযোগী করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালীন জীবনে শাস্তির ব্যবস্থা করে রাখছেন। জান্নাতের বর্ণনার সাথে সাথে আল্লাহ তাআলা আবার জাহান্নামের বর্ণনা দিয়েছেন। উদ্দেশ্যটা হলো এই জাহান্নামের শাস্তির কথা শুনে আমরা যেন অন্যায় কাজগুলো ছেড়ে দেই, অন্যায় কাজ থেকে বিরত থাকি। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী এবং মুসলিমের বর্ণনা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে স্বচক্ষে জাহান্নাম দেখে আসছেন। বিভিন্ন অপরাধের কারণে জাহান্নামীদেরকে যে শাস্তিগুলো দেওয়া হচ্ছে, নবীজি স্বচক্ষে দেখে আসছেন। বুখারীর এক বর্ণনা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 জন আগন্তুক ব্যক্তি এসে আমাকে একটা পাহাড়ের কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর আমাকে ধরে পাহাড়ের উপর উঠানো হলো। পাহাড়ের উপরে আমি আত্মচিৎকার শুনতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম কারা কান্নাকাটি করে। কিছু দূর যাওয়ার পর আমি লক্ষ্য করলাম কিছু লোক চিত হয়ে শুয়ে আছে, চিত হয়ে শুয়ে আছে, এবং কিছু ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে তাদের মাথার উপরে জোর আঘাত করছে। আঘাতের কারণে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল আমিন, এই যে জাহান্নামের ভিতরে যে শাস্তি দেওয়া হচ্ছে, এই শাস্তিটা কাদেরকে দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, শাস্তি দেওয়া হচ্ছে ওই লোকদেরকে যারা বেনামাজি, যারা বেনামাজি, যারা যথাসময় নামাজ পড়ে না, তাদের জন্য শাস্তি হলো এইটা। আল্লাহ তাআলা পরকালীন জীবনে এরকম ফেরেশতা দিয়া জাহান্নামের ভিতরে চিৎ করে শোয়া, বড় বড় পাথর দিয়া ফেরেশতা দিয়া মাথার উপর বড় জোরে আঘাত করার ব্যবস্থা করবেন। এই শাস্তি আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। আর যারা চগুলখুরি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দূর যাওয়ার পর দেখলেন কিছু লোকের হাতের নখগুলো বড় বড়। আমাদের দুনিয়ায়ও কিছু মানুষের নখ আছে, বড় আছে কি নাই? আপনাদের মা বোনদের আছে কিনা আমি জানি না। আমি অনেকের ব্যাপারে শুনেছি, আমরা দেখেছিও যে বড় বড় নখ রাখে আমাদের মা বোনেরা, রাখে কিনা? এরা না বুঝে রাখে, ঠিক কিনা? এরা যদি বুঝতো তাহলে হাতের নখগুলো বড় রাখতো না। হাতের নখ বড় থাকা এটি জাহান্নামী লোকদের আলামত। কিসের আলামত? জাহান্নামী লোকদের আলামত। জাহান্নামী লোকদের হাতের নখ বড় বড় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এলাকা দিয়ে যাচ্ছিলেন, যে লোকগুলোর হাতের নখগুলো বড় বড়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জিবরাইল আলাইহিস সালাতু সালামকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, এই যে লোকগুলো, এই লোকগুলোর হাতের নখ এত বড় বড় কেন? আবার এই লোকগুলোর হাতের নখ দিয়ে নিজের চেহারার উপর জোরে জোরে খামচাচ্ছে, নিজের গোশত নিজেরাই খাচ্ছে, ছিঁড়ে ফেলছে এবং খাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার জীবনে গীবত করেছে। দুনিয়ার জীবনে যারা গীবত করেছে, পরনিন্দা করেছে, চুগলখড়ি করেছে, আল্লাহ তাআলা পরকালীন জীবনে তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আমাদের চায়ের দোকানগুলোতে তো গীবতের আড্ডাখানায় পরিণত হয়ে গেছে, ঠিক কিনা? কে কি করছে, কে কোন জায়গায় গেছে, কার কি সমস্যা, নিজের কোনো সমস্যা নাই, সব সমস্যা খালি হের কাছে আছে। অন্যের এই সমস্যা, অন্যের এই সমস্যা, এই সমস্যা। দেখবেন কিছু লোক এই চুগলখড়ি, গীবত, পরনিন্দার মধ্যে লিপ্ত, আপনার আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা বহু শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো বর্ণনা করেছেন, হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে সেগুলো বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে আল্লাহ তাআলা যে শাস্তি দিচ্ছেন, কিছু লোক রাসূল দেখলেন যে কিছু লোক তারা রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, সাঁতার কাটছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, এই যে লোকগুলো রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, সাঁতার কাটছে এবং তাদেরকে পাথর খাওয়ানো হচ্ছে, এদেরকেই শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত লোক যারা দুনিয়ার জীবনে যাকাত ঠিকমতো আদায় করে নাই, যারা সুদ খেয়েছে, সম্পদের হিসাব সঠিকভাবে করে নাই, যাকাত দেয় নাই এবং অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করেছে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের আযাবের অবস্থা দেখেছেন। আবার দুনিয়ার জীবনে যারা আত্মহত্যা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন জাহান্নামীদের মধ্যে এরকম কিছু লোক আছে যারা জাহান্নামের ছুরি দিয়া তাদের নিজের পেটে ঢুকাই দিচ্ছে, আত্মহত্যা করছে, অথবা পাহাড় থেকে লাফ দিয়ে নিচে পড়ে আত্মহত্যা করছে। এই শাস্তিগুলো তারা পাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই লোক যারা দুনিয়ার জীবনে আত্মহত্যা করেছে। যারা আত্মহত্যা করবে তাদের শাস্তি হবে পরকালে ওই শাস্তিটাই সে যেভাবে মারা গেছে। সম্মানিত হাজিরিন, জাহান্নামীদের আরো বেশ কিছু আলামতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যারা মদ পান করবে তারাও জাহান্নামী হবে। দুনিয়ার জীবনে যারা মদ খাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাহান্নামী ঘোষণা দিয়েছেন। দুনিয়ার জীবনে যারা ব্যভিচারে লিপ্ত হবে তারাও জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোকের ব্যাপারে দুঃসংবাদ দিয়েছেন যারা হবে জাহান্নামী। তাদের মধ্যে অন্যতম হচ্ছে সুদখোর, যারা সুদ খায় তারাও জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সুদ খাবে, সুদি ব্যবসার সাথে জড়িত হবে, তারা জাহান্নামী। অথচ সমাজের প্রতিটা ঘরে ঘরে সুদ চলে যাচ্ছে, সুদের ব্যবসা রমরমা চলছে, সুদের ব্যবসায় নামাজিও যুক্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? অথচ নামাজ পড়ছে, আবার সুদে কারবারেও যুক্ত হচ্ছে, হারামের সাথে যুক্ত হচ্ছে, আবার নামাজও পড়ছে। অথচ যারা সুদ খায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা জাহান্নামী। যারা নামাজ ছেড়ে দেয় তারাও জাহান্নামী। যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ পালন করলো না, তারাও জাহান্নামী। এইভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ব্যক্তিদের সম্পর্কে রাসূল বলেছেন, বৃদ্ধ, ব্যভিচারী, মিথ্যাবাদী, বাদশা, অহংকারী, ফকির, এরাও জাহান্নামী। জীব জন্তুর প্রতি যারা অত্যাচার করে তারাও জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা এসেছে, একজন মহিলা একটা বিড়ালকে আটকে রেখেছিল। সেই বিড়ালটাকে সে পানিও দেয় নাই, খাবারও দেয় নাই, ছেড়েও দেয় নাই। সেই বিড়ালটা এক সময় মারা যায়, যার কারণে আল্লাহ তাআলা ওই মহিলাটাকে জাহান্নাম দিয়েছেন। তো ওই মহিলাটা জাহান্নামী হওয়ার পিছনে কারণ ছিল প্রাণীদের প্রতি অত্যাচার করা। পশু পাখির সাথেও খারাপ ব্যবহার করা যাবে না, অন্যায় আচরণ করা যাবে না, অন্যর প্রতি অত্যাচারী হওয়া এটাও নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এইভাবে করে লাগামহীন কথাবার্তা যারা বলে তারাও জাহান্নামী। এভাবে করে পায়জামা, লুঙ্গি, প্যান্ট ইত্যাদি যারা টাকনুর নিচে পরিধান করে তারাও জাহান্নামী। নাউজুবিল্লাহ। এখন হিসাব মিলিয়ে দেখেন,
এই আলামতগুলো, এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে আছে আছে কি নাই? যদি থাকে, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর যে সকল কাজের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলেছেন, তার মধ্যে হলো যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআনের উপর আমল করবে, আল্লাহ রাসূল তাদেরকে জান্নাতি বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন বান্দাকে সুপারিশ করবে, কোরআন বান্দাকে সুপারিশ করবে। আপনার ছেলে যদি হাফেজে কোরআন হয়, আপনার সন্তানও আপনার জন্য সুপারিশকারী হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন হাফেজে কোরআন, যে হাফেজে কোরআন, কোরআন পড়েছে, বুঝেছে এবং আমল করেছে, একজন হাফেজে কোরআন 10 থেকে 40 জন পর্যন্ত পরিবারের জাহান্নামী, যাদের জাহান্নাম অবধারিত, এরকম ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে বেছে বেছে জান্নাতে নেওয়ার সুপারিশের ক্ষমতা আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনকে আল্লাহ দান করবেন। আপনার সন্তান যদি আলেম হয়, হাফেজ হয়, আল্লাহ তাআলা তাকে সুপারিশের ক্ষমতা দিবেন, আল্লাহ তাআলা সুপারিশের অনুমতি দিবেন। আবার কোরআনুল কারীমের এমন কিছু সূরা আছে, যে সূরাগুলো যদি আপনি পড়েন নিয়মিত, সেই সূরাগুলো আপনার জন্য সুপারিশকারী হবে। আল্লাহ রাসূল বলেছেন, সূরা আল মুলক, যারা প্রতিনিয়ত এই সূরা মুলক, 30 আয়াত বিশিষ্ট এই সূরা যারা মুখস্থ করবে, এই সূরাটা পড়বে, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরা যারা মুখস্থ করবে, এই সূরা আল্লাহ তাআলার সাথে বান্দার জন্য ঝগড়া লাগাই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যে ঝগড়া লাগাই দিবে, আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, বান্দাকে তাড়াতাড়ি জান্নাত দিয়ে দাও। আমি এই সূরা, যে সূরাটা এই লোকটা নিয়মিতভাবে পড়তো, আমি এই সূরা তার পক্ষে সুপারিশ করছি, আল্লাহ তুমি তাকে জান্নাত দাও, জান্নাত দাও। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যাইয়া ঝগড়া লাগাই দিবে, বারবার অনুরোধ করবে, তাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত ওই তেলাওয়াতকারীর সাথেই সে থাকবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসির কথাও বলেছেন। 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের জান্নাতে যাওয়া থাকে শুধু মৃত্যুবরণ করলেই সে জান্নাতি। সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আপনারা পারেন না এই আয়াতুল কুরসি? এই আয়াতুল কুরসিটা আপনারা পড়বেন 5 ওয়াক্ত নামাজের পরে। মা বোনেরা যারা আছেন, তাদের জন্য অনুরোধ থাকবে, আপনারা তো বাসা বাড়িতে অনেক কাজ করেন, অনেক কষ্ট করেন, সন্তান লালন পালন করতে যাইয়া আপনারা ঠিক মতো আমলও করতে পারেন না। আপনাদের ছোট্ট ছোট্ট এই আমল আপনাদেরকে অতি সহজে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। বিশেষ করে মা বোনদের তো জান্নাতে যাওয়া একেবারে সহজ, মা বোনদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীরা যদি 4টা কাজ করে, তাহলে তারা নিরাপদে জান্নাতে পৌঁছে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, মা বোনেরা যদি 4টা কাজ ঠিক মতন পালন করেন, আপনাদের জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি বলে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টা কাজ যদি কোনো নারী করতে পারে, তাহলে তারা নিরাপদে জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা। দ্বিতীয় কাজ হলো রমজানের রোজা রাখা। তৃতীয় কাজ হলো তার লজ্জাস্থানকে হেফাজত করা। আর 4 নাম্বার কাজ হলো স্বামীর আনুগত্য করা। সুবহানাল্লাহ।